বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর কাজী আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর উপজেলা, লক্ষ্মীপুর। প্রিয় অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 12ই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টিসিবি তথা টাইফয়েড ক্যাম্পেইন। আমি আজ আলোচনা করব টাইফয়েড ক্যাম্পেইনের পূর্ব প্রস্তুতি হিসাবে আপনার শিশুকে টাইফয়েডের জন্য অনলাইনে নিবন্ধন বিষয়ে। আজকের ভিডিওতে থাকছে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত একজন শিক্ষা প্রতিষ্ঠানগামী শিশুর নিবন্ধন কিভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে 1 মাস ব্যাপী ক্যাম্পেইনের প্রথম 10 কর্মদিবস অর্থাৎ শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকল কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। প্রাথমিক বিদ্যালয়, নুরানি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কওমি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত বা অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী বা তার সমমান শ্রেণী এবং তৎনিম্ন শ্রেণী সমূহের সকল শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম একদিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া যেসব শিশুর বয়স 9 মাসের বেশি কিন্তু 15 বছরের কম, এখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি বা পড়াশোনা করেন না, তারাও 1 ডোজ টিসিবি টিকা পাবেন। সেজন্য তারা তাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে হবে। বিদ্যালয়গামী বা শিক্ষা প্রতিষ্ঠানগামী শিশু অথবা কমিউনিটিতে শেষ 8 কর্মদিবসে যারা টিকা গ্রহণ করবেন প্রত্যেককেই অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য নিবন্ধন করতে আমরা উৎসাহিত করছি। কারণ নিবন্ধন ব্যতীত টিকা দেওয়া গেলেও পরবর্তীতে টিকাদান সনদ ডাউনলোড করা যাবে না। এই টিকাদান সনদটি আপনার শিশুর বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লাগতে পারে। যেমনটি এখন কাজে লাগছে কোভিড ভ্যাকসিনেশনের সনদ। পৃথিবীর অনেক দেশে গমন করতে গেলে এখন ইমিগ্রেশনে কোভিড ভ্যাকসিনেশন সনদ প্রদর্শন করতে হয়। তাই ভবিষ্যৎ প্রয়োজনে এখনই অনলাইনে নিবন্ধনপূর্বক টিকা গ্রহণ করার জন্য আমরা উৎসাহিত করছি। নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই আপনার যা যা প্রস্তুতি থাকতে হবে তা হচ্ছে একটি মোবাইল নাম্বার যেটিতে ওটিপি আসবে এবং শিশুর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার, এছাড়াও একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ কম্পিউটার অথবা ডেস্কটপ কম্পিউটার। আপনি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে ক্লিক করে vaccpi.gov.bd টাইপ করে সার্চ বাটনটি ক্লিক করুন। এতে আপনি স্ক্রিনে প্রদর্শিত ভ্যাক্স ইপিআই সিটিজেন পোর্টালটি দেখতে পাবেন। সিটিজেন পোর্টালে ক্লিক করার পর আপনি নিবন্ধনের জন্য এই স্ক্রিনটি দেখতে পাবেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, যারা ইতিপূর্বে ভ্যাক্স ইপিআই সার্ভারে নানা কারণে নিবন্ধিত হয়েছেন তাদের পুনরায় নিবন্ধনের কোনো প্রয়োজন হবে না। তারা সরাসরি লগ ইন করবেন। ইতিপূর্বে যারা এইচপিভি টিকা গ্রহণ করেছেন অথবা পবিত্র ওমরা বা হজ ব্রত পালনের উদ্দেশ্যে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করেছেন তারা ভ্যাক্স ইপিআইতে নিবন্ধিত আছেন। নিবন্ধনের জন্য প্রথমে এই স্ক্রিনের ডান পাশে উপরের কোণায় 4 লাইন বাটনটি ক্লিক করতে হবে।
অনলাইন বাটনে ক্লিক করার পর নিবন্ধন করুন বাটনে ক্লিক করে টাইফয়েড টিকা লেখাটার উপরে ক্লিক করতে হবে এবং ডান পাশের উপরের কোণায় ক্রস বাটনটি ক্লিক করতে হবে। এরপর যে স্ক্রিনটি পাওয়া যাচ্ছে সেখানে শিশুর জন্ম তারিখ, 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার, লিঙ্গ এবং ক্যাপচা কোডটি টাইপ করতে হবে। আমি সেটি টাইপ করে দেখাচ্ছি। সব কিছু সঠিকভাবে পূরণ করার পরে যাচাই করুন বাটনটিতে ক্লিক করতে হবে এবং জন্মসাল দেওয়ার জন্য ড্রপডাউন পাবেন। সেখান থেকে ড্রপডাউন দেওয়ার পরে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করুন এবং শিশুটির লিঙ্গ সিলেক্ট করুন এবং প্রদর্শিত ক্যাপচাটি টাইপ করুন। যদি ক্যাপচাটি বেশি বিলম্বিত হয়ে যায় তাহলে আবার জেনারেট করুন। যেহেতু আমার বিলম্বিত হয়েছে, আবার জেনারেট করে আমি ক্যাপচাটি টাইপ করছি। EZHUNC। এখানে লক্ষ্য রাখতে হবে যে ক্যাপচাটি টাইপ করার সময় স্মল লেটার ক্যাপিটাল লেটার হুবহু টাইপ করতে হবে এবং যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। যাচাই করার পর শিশুটির এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেসব শিশুটির তথ্য জন্ম নিবন্ধন সার্ভার থেকে যাচাই করা হয়েছে। এখানে শিশুটির যাবতীয় তথ্য চলে এসেছে। এখন যে নাম্বারটিতে ওটিপি পেতে চান সেই মোবাইল নাম্বারটি টাইপ করুন, ইমেল নাম্বার যদি তাকে টাইপ করুন এবং শিশুটির বর্তমান ঠিকানা ড্রপডাউন থেকে সিলেক্ট করুন। এখানে ড্রপডাউন থেকে শিশুটির ঠিকানায় বিভাগ, সিটি কর্পোরেশন জোন, ওয়ার্ড ইত্যাদি সিলেক্ট করা হয়েছে, কিন্তু গ্রাম, মহল্লা বা পাড়া এবং হোল্ডিং নাম্বার ম্যানুয়ালি টাইপ করতে হবে। টাইপ করার সময় খেয়াল রাখতে হবে যে মধ্যখানে কমা, ফোঁটা বা ডট ইত্যাদি ব্যবহার করা যাবে না। এখানে শুধুমাত্র স্পেস, ড্যাশ, অবলিক এবং ইনভার্টেড কমা ব্যবহার করার অনুমতি আছে। তাই সেভাবে আমি শিশুটির ঠিকানাটি টাইপ করলাম। বিস্তারিত ঠিকানা টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর ওটিপি পাওয়ার জন্য সার্ভার কিছুটা সময় নিতে পারে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করতে হবে। এবার আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে প্রাপ্ত ওটিপিটি নির্ধারিত বক্সে টাইপ করুন এবং সাবমিট করুন। যদি 5 মিনিটের মধ্যে ওটিপি পাওয়া না যায় অথবা ওটিপিটি ব্যবহার করতে 5 মিনিটের বেশি সময় বিলম্বিত হয় তাহলে পুনরায় ওটিপি পাঠান বাটনটি ক্লিক করুন। আমরা আমাদের প্রাপ্ত ওটিপিটি যথাযথভাবে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলাম। শিশুটি টাইফয়েড সার্ভারে সফলভাবে নিবন্ধিত হয়েছে। এখন শিশুটির কার্ড ডাউনলোড করার জন্য আমরা টাইফয়েড বাটনে ক্লিক করলাম। এরপরে এই স্ক্রিনটি পাওয়া যাবে। এখানে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন। বক্সের নিবন্ধন করুন বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে নিবন্ধনের দুটি ধরন উল্লেখ করা আছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত শিক্ষার্থী। যেহেতু আমরা একজন শিক্ষার্থীকে নিবন্ধন করছি, আমরা এই বাটনটিতে ক্লিক করব। যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না তাদেরকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিসিবি টিকা নিতে নিচের বাটনটিতে, নীল রঙের বাটনটিতে
ক্লিক করতে হবে। আমরা সবুজ বাটনটি ক্লিক করছি। এখানে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ড্রপডাউন থেকে সিলেক্ট করলাম। বিভাগ, সিটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান যে থানা বা উপজেলায়, সিটি কর্পোরেশন জোন এবং শিক্ষা প্রতিষ্ঠান যে ওয়ার্ডে, সেই ওয়ার্ড সিলেক্ট করার পর ড্রপডাউন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে এবং সেটি সিলেক্ট করতে হবে। যেসব তথ্যের পাশে লাল রঙের স্টার দেওয়া আছে সেই সব ফিল্ডে অবশ্যই তথ্য প্রদান করতে হবে। শিক্ষার্থীর সকল তথ্য দেওয়ার পরে শিক্ষার্থীর শ্রেণী সিলেক্ট করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে সার্ভারে কাজ হচ্ছে, তাই নিচে পাশের বাটনে অনুগ্রহ করে অপেক্ষা করুন কথাটি লেখা উঠেছে। অনুগ্রহপূর্বক অপেক্ষা করতে হবে। টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের জন্য শিশুটি সফলভাবে নিবন্ধিত হলো। এবার টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনটিতে ক্লিক করে শিশুটির ভ্যাকসিনেশন কার্ড ডাউনলোড করা যাবে। কার্ডটি ডাউনলোড হলো। এবার আমরা পিডিএফ ফাইলটির উপরে ক্লিক করে কার্ডটি দেখতে পাবো। কার্ডটি সফলভাবে ডাউনলোড হয়েছে। আমরা কার্ডটিতে দেখতে পাচ্ছি যে বারকোড দেওয়া আছে। টিকাদান কর্মীগণ শিশুকে টিকা প্রদানের পর স্মার্ট হেলথ বিডি অ্যাপসের মাধ্যমে এই বারকোডটি স্ক্যান করার পর শিশুটি টিকাদান সম্পন্ন হয়েছে মর্মে অনলাইনে আপডেট হবে এবং শিশু অনলাইন হতে টাইফয়েড ভ্যাকসিনেশন সনদ ডাউনলোড করতে পারবে। তার জন্য শিশুকে নিচে নীল বাটন অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন বাটনটিতে ক্লিক করতে হবে। যেহেতু কেবলমাত্র বারকোড স্ক্যান করার পরেই ভ্যাকসিনেশন স্ট্যাটাস আপডেট হবে, তাই প্রত্যেক শিশুকে টিকাদান কেন্দ্রে আনার সময় এই ভ্যাকসিন কার্ডের একটি কপি প্রিন্ট করে নিয়ে আসতে হবে। স্ক্যান না করা হলে শিশু পরবর্তীতে সনদ ডাউনলোড করতে পারবে না। এই সনদটি বিভিন্ন প্রয়োজনে শিশুর কাজে লাগতে পারে, যেমনটি এখন কোভিড ভ্যাকসিনেশন সনদ বহির্বিশ্বের অনেক দেশে ভ্রমণ করার প্রয়োজনে এয়ারপোর্টে প্রদর্শন করতে হয়। প্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শিশুটিকে এতক্ষণ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলাম সে আর কেউ নয়, সে আমার নিজেরই সন্তান। তাই টাইফয়েড সংক্রান্ত কোনো প্রকার গুজব বা অপপ্রচারে কান দিবেন না, দ্বিধান্বিত হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনার শিশুকে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং এক ডোজ টিসিবি গ্রহণ করুন। টিসিবি গ্রহণ করে শিশুকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করুন। টিকা নিন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলের লাইক, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি আপনার আপনজনকে শেয়ার করে তাদেরকেও অনলাইন নিবন্ধনে সহায়তা করুন। আসসালামু আলাইকুম।